ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। ইসলামের নামে নতুন দল, নতুন ফেরকা, নতুন গোষ্ঠী অনেক তৈরি হবে। নতুন জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে, কুরআনের মধ্যে থাকবে, নতুনের মধ্যে যাবে না। আমি এবং আমার সাহাবা একরাম যা করে গেছি এটাই হেদায়েত, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই নাজাত প্রাপ্ত দল। এই পথের মধ্যে তোমরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, নতুন সৃষ্টির পথে যেও না। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। নতুন সৃষ্টি করা মানে কি? নতুন সৃষ্টি করা তার মানে আল্লাহ এবং আল্লাহর নবী ইসলামকে কমপ্লিট করে যেতে পারেন নাই, অথচ আল্লাহ বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পূর্ণ করে গেছে। দিনের মধ্যে গবেষণা করে নতুন সৃষ্টি করার, নতুন মডারেট ইসলাম তৈরি করার দরকার আছে। এক শ্রেণীর এরকম শিক্ষিত নামধারী বেরিয়েছে, যারা ইঞ্জিনিয়ার, যারা প্রফেসর, যে এরা এই জাতীয় লোকগুলো নতুন নতুন ব্যাখ্যা সৃষ্টি করে। এই ব্যাখ্যা তোমরা গ্রহণ করো না, আমি যেই ব্যাখ্যা দিয়ে গেছি ওই ব্যাখ্যাটাই নিও। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। বেদাত সম্পর্কে আরেকদিন আলাদা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। কেননা প্রত্যেক নতুন জিনিস হলো বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা। আর প্রত্যেক নতুন সৃষ্টি হলো গোমরাহি, পথভ্রষ্টতা। এই পথভ্রষ্টতা থেকে তোমরা বেঁচে থাকবে। আর পথভ্রষ্টতার পরিণাম কি? কুল্লা দালালাতিন ফিন্নার। পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম, তাদের জাহান্নাম নিশ্চিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামতের ময়দানে যখন আমি থাকবো, আমার দলে অনেক আমার উম্মতরা ভিড়তে থাকবে, তখন ফেরেশতারা এদেরকে আসতে দিবে না, তারাই দিবে। আমি বলবো যে আমার উম্মত আমার দলে বিরূপ, তোমরা বাধা দাও কেন? ফেরেশতারা বলবে, নবী আপনি জানেন না, আপনার দিনের মধ্যে আপনি চলে যাওয়ার পরে তারা কত ধরনের বিকৃতি ঘটাইছে। হুজুর বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। আমার পরে আমার দিনের মধ্যে যারা বিকৃতি করেছো, নতুন সৃষ্টি করেছো, তোমরা তোমাদের বিজ্ঞান আর গবেষণা দিয়ে নতুন ইসলামের মধ্যে সংযোজন করে ইসলাম বলে চালিয়ে দিয়েছো, তোমরা আমার জামাত থেকে দূরে হয়ে যাও, আমার এখানে কোনো স্থান নাই। ফিতনার জামানায় সুন্নতকে ধরে থাকা, সুন্নতের উপর টিকে থাকা, এটাই মুক্তির পথ। এবং ফিতনার জামানায় সুন্নতের উপর টিকে থাকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100 শহীদের সওয়াব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি ফিতনার জামানায় আমার সুন্নতকে ধরে থাকবে, সে 100 শহীদের সওয়াব পাবে। শহীদরা কি করে? নিজের জীবন গলা কাটায় দিয়া ইসলামকে প্রতিষ্ঠা করে। তো তারাও শত প্রতিকূলতা, সমাজের প্রতিকূলতা, পরিবেশের প্রতিকূলতা সবকিছু মোকাবেলা করে আমার দিনকে ধরে রেখেছে। সেজন্য প্রতি মুহূর্তে নিজের ইজ্জত, সম্মান সবকিছুর গলাকে কেটে দিয়ে আমার ইসলামের জন্য সে নিজেকে উৎসর্গ করেছে। এই জন্য সে প্রতি মুহূর্তে এই শহীদের সওয়াব পেতে থাকে। আল্লাহ পাক আমাদের দিনের উপর অবিচল থাকার তৌফিক দেন, বলেন আমিন।